लेकिन ऐसा बात है कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा। तो ऐसे 26% हमारा शेड्यूल कास्ट भी है, हमारा 6% ट्राइबल भी है। आप ट्राइबल का ऊपर देखो, एक भी चीज होता है ना तो रेल रोक रोक करके बैठता है, वो नहीं उठता है। तो इसी के लिए हम तो नहीं चाहते हैं, हम चाहते हैं सब बराबर रहे, अपना अपना का माफिक, कोई किसी का बातों में इंटरफेयर नहीं करेगा। कोई कोई दंगा लगाने चाहते हैं वोट के लिए, लेकिन हमको रहने पड़ता है 365 दिन। लेकिन ऐसा बात है कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा। तो ऐसे 26% हमारा शेड्यूल कास्ट भी है, हमारा 6% ट्राइबल भी है। आप ट्राइबल का ऊपर देखो, एक भी चीज होता है ना तो रेल रोक रोक करके बैठता है, वो नहीं उठता है। तो इसी के लिए हम तो नहीं चाहते हैं, हम चाहते हैं सब बराबर रहे, अपना अपना। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভয় পাচ্ছেন, না অন্য কোনো জাতি মানে হিন্দুকে ভয় পাওয়াতে চাইছেন, না নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য এইসব কথা বলছেন, না কি? মানে 30% বলে ওরা যা ইচ্ছা তাই করবে, আর বাদ বাকি যারা রয়েছে তারা কি হারে মা ভবানী, তাদের কোনো দাম নেই, ওদের ইচ্ছাতে সমস্ত কিছু হবে? এইটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রীর বক্তব্য। একজন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন, আপনি চমকে যাবেন, চমকানোর মতন বিষয়। ওনার মনে কি চলছে, ওনার কি ইচ্ছা, জাস্ট একবার ভাবুন। 30% যে মুসলিম সম্প্রদায় রয়েছে তারা যা ইচ্ছা তাই করতে পারে, ট্রেন অবরোধ করতে পারে, ভাঙচুর করতে পারে, পাবলিক প্রপার্টি ভাঙচুর করতে পারে, মার্ডার করতে পারে, খুন করে দিতে পারে, সমস্ত কিছু অ্যালাউ আছে তাদের। 30% বলে ওদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ভয়, কিংবা কোনো একটা জাতিকে, হিন্দু ধর্মকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে যে হিন্দু ধর্ম তোমরা সাবধান, হিন্দু ধর্মের লোকেরা, ওরা 30% ওরা যা ইচ্ছা তাই করবে, কিন্তু আমার পুলিশ, আমার প্রশাসন, আমি কিচ্ছু করতে পারবো না, আমি মরবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললে শুনলেন? বললেন না আমি মরবো ওদেরকে কিছু করতে গিয়ে। 30% পুলিশ মন্ত্রী তিনি স্বয়ং রয়েছে, তিনি পুলিশ মন্ত্রী স্বয়ং রয়েছে। জাস্ট একবার ভাবুন, পশ্চিমবঙ্গবাসী হিন্দুরা ভাবুন, দেখুন, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন। ভয়ঙ্কর বিষয় একটা উঠে এলো, গতকালকের প্রেস কনফারেন্সের মাধ্যমে কিংবা কোনো মিটিং এ তিনি এই কথাটা বলেছেন। গতকালকের ঘটনা, তিনি এই কথাটা বলেছেন যে 30% যারা রয়েছে তাদেরকে তার প্রচুর নাকি ভয়, তারা সবকিছু করতে পারে, সবকিছু অ্যালাউ রয়েছে, তারা মেরে কেটে ফেলে দিতে পারে, আগুন জ্বালিয়ে দিতে পারে হিন্দুদের বাড়িতে, রেপ করে ফেলে দিতে পারে, সবকিছু অ্যালাউ রয়েছে। ট্রেন অবরোধ করতে পারে, ট্রেন ভাঙচুর করতে পারে, ট্রেনে আগুন লাগিয়ে দিতে পারে, সবকিছু অ্যালাউ রয়েছে। আর বাদ বাকি যারা অন্য ধর্মের লোক রয়েছে তাদের কোনো কিছু করার নেই, তাদেরকে সমস্ত কিছু সহ্য করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই 30% ভোটের লোভে আর কত নিচে নামবে? মমতা বন্দ্যোপাধ্যায় 30% ভোটটাকে পাওয়ার জন্য আর কত নিচে নামবে? এটাই আমার প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কত নিচে নামবে? এই যে 30% ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যা ইচ্ছা তাই করতে পারে, এটা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য বলছেন? আগামী দিনে ভোট আছে বলে যাতে 30% ভোট পায়? না কোনো হিন্দু ধর্মকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন, না নিজে ভয় পাচ্ছেন? নিজে ভয় পাওয়ার তো কথা না, কারণ তিনি স্বয়ং পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের দায়িত্ব তিনি রয়েছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি যেটা বলবেন, ল অ্যান্ড অর্ডার সবকিছু, ল অ্যান্ড অর্ডার সমস্ত কিছু পালন করতে হবে। ল অ্যান্ড অর্ডার যেহেতু তার হাতে রয়েছে, তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী রয়েছে, তারপরেও এরকম কথা একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে? এরপরেও এই সরকারকে আপনারা ভোট দেবেন বলছেন? সত্যি ভাবার বিষয়। এরপরেও আপনারা এই সরকারকে ভোট দেবেন বলছেন, হিন্দুরা কি হিসাবে যে ভোট দেবেন, কিসের জন্য ভোট দেবেন, কিসের উন্নয়নের জন্য ভোট দেবেন, সেটাই সবচাইতে বড় প্রশ্ন। কি এমন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল সরকার কি এমন করেছে যার জন্য এই সরকারকে আপনারা ভোট দিতে চাইছেন? আগামী দিনে হিন্দুরা কি ভেবে ভোট দিচ্ছেন, এর বক্তব্য শুনুন, গাও শিউড়ে উঠবে, গা শিউড়ে উঠবে এনার বক্তব্য শুনে। আগামী দিনে কি ভয়ঙ্কর দিন আসতে চলেছে, একবার যদি 2026-এর নির্বাচন যেতে, তাহলে আপনারা জাস্ট ভাবুন, আপনার স্বামীকে খুন করে ফেলে দেবে। হিন্দু পণ্ডিতদের অবস্থা দেখেছিলেন তো কাশ্মীরে, সেম অবস্থা হবে। আপনার মেয়েকে ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখবে 2026-এর পর। এটা আমি বলে রাখলাম এই ভিডিওর মাধ্যমে। এবার যদি সতর্ক না হন, আগামী দিন খুব ভয়ঙ্কর হতে চলেছে হিন্দুদের জন্য। মুখ্যমন্ত্রী স্বয়ং যখন এরকম বক্তব্য দিচ্ছেন এবং তিনি বলছেন সমগ্র মিডিয়ার সামনে, এবং সমগ্র মুসলিম জাতি এগুলো দেখছে,
তাদের কতটা সাহস বাড়বে জাস্ট একবার ভাবুন। একটু কি মাথাতে ঢুকছে আমি যে কথাগুলো বলছি আগামী দিনে কি হতে চলেছে, কি ভয়ঙ্কর দিন আসতে চলেছে? জাগার সময় এসেছে হিন্দুদের, একত্রিত হন, নাহলে পশ্চিমবঙ্গ ছেড়েও পালাতে হবে বাঙালিদেরকে, বাঙালি হিন্দুদেরকে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে। বাংলাদেশে অবস্থা হিন্দুদের দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গে সেম অবস্থা হবে, দীপু দাসের মতন কাণ্ড ঘরে ঘরে হবে হিন্দুদের। আমি এটুকু বলে রাখলাম, এখনই সময় আছে, এটাই লাস্ট ট্রেন, এটাই লাস্ট ট্রেন 2026, এরপরে আর কোনো ট্রেন নেই হিন্দুদের জন্য, এটাই লাস্ট ট্রেন। এই ট্রেনটা যদি আপনি ধরতে পারেন তো আগামী দিনে আপনার ভালো হবে। দেখুন বিজেপি যে রাজ্যে আছে সেই রাজ্যে ইন্ডাস্ট্রি কর্মসংস্থান এগুলো হচ্ছে, যথেষ্ট পরিমাণে হচ্ছে। এই সরকারের আমলেও হবে, এই তৃণমূল সরকারের আমলেও হবে, তৃণমূল সরকারের আমলে আগে হয়েছে, অনেক কিছু হয়েছে, বলবো না হয়নি, কিন্তু এই সরকার এখন এমন হয়ে গেছে কেন্দ্র বিদ্বেষী, কেন্দ্রের কোনো কিছু পশ্চিমবঙ্গে লাগু করতেই দেয় না, তো কি করে ইন্ডাস্ট্রি শিল্প আনবে? নিয়ম কানুন বলে কিছু নেই, দেখুন ল অর্ডার ফলো করার কোনো মুখ্যমন্ত্রী তো এরকম বক্তব্য দিচ্ছেন, তা আগামী দিন কি হতে চলেছে ভাবার বিষয়। ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।